এই মিসকেকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। সারাদিন শুয়ে বসে দিন কাটাবে, আর রান্না করতে গিয়ে হবে আমার যত জ্বালা। এখন যে মরিচ নেই, আমি মরিচ পাবো কোথায় শুনি? মিসকে, এই মিসকে, আমার কথা কি কানে যাচ্ছে না নাকি? শিয়ালিনীর চিৎকার চেঁচামেচিতে মিসকের ঘুম ভেঙে যায়, আর মিসকে বিরক্ত ভাব নিয়ে রান্নাঘরে চলে আসে। কি হয়েছে কি তোমার শুনি? রোজ সকালে তোমার চিৎকার না করলে হয় না নাকি? রোজ চিৎকার করো আর আমার ঘুম ভাঙিয়ে দাও। এবার তো আমাকে একটু শান্তি দিবে নাকি? তোমাকে শান্তি দিব কি করে শুনি? তুমি কি শান্তি দেওয়ার মতো কোনো কাজ করেছো নাকি শুনি? রোজ তোমায় কোনো না কোনো ভুল করতেই হবে। আজ ঘরে এটা নেই তো কাল ওটা নেই, এভাবে আর কত শুনি? মরিচ নেই ঘরে মরিচ, তোমাকে এখন আমি কি দিয়ে রান্না করে দিব? মরিচ ছাড়া আবার রান্না হয় নাকি? এখন যেখানে পাবে আমার জন্য মরিচ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। তোমার জন্য আজকে ব্যাগ ভর্তি করে মরিচ নিয়ে আসবো। মিসকে মরিচ আনতে বাড়ি থেকে বের হয়। গিন্নিকে তো বলে আসলাম ব্যাগ ভর্তি করে মরিচ নিয়ে যাব, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। তাহলে আমি মরিচ কিনবো কি করে? যাই, ওই গাছের নিচে বসে না হয় ভাবতে থাকি। মিসকে একটি গাছের নিচে বসে আর ভাবতে থাকে কি করা যায়। এমন সময় মিসকের চোখ যায় বাঘের মরিচ বাগানের দিকে। আরে বাহ, এ আমি কি দেখছি? এত বড় মরিচের বাগান! দূর মিচকে, তুই এতক্ষণ বেকার বেকার চিন্তা করলি, এবার শুধু সুযোগ বুঝে চুরি করার পালা। এসব বলে মিসকে এদিকে সেদিকে তাকাতে থাকে আর মরিচ চুরি করতে থাকে। আর নিমিষেই ব্যাগ ভর্তি করে মরিচ চুরি করে ফেলে মিসকে। কাজ হয়ে গেছে, এবার গিন্নি যা খুশি হবে না। যাই যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই। মিসকে বাড়িতে চলে আসে। আর ব্যাগ ভর্তি মরিচ দেখে শিয়ালিনী ভীষণ খুশি হয়, আর তার সঙ্গে কিছুটা অবাকও হয়ে যায়। কি ব্যাপার মিসকে, এ আমি কি দেখছি? তুমি কিনা সত্যি সত্যি এক ব্যাগ মরিচ নিয়ে এসেছো? আমি তো মনে হয় চোখে সর্ষে ফুল দেখছি। সত্যি করে বলো তো আমাকে, তুমি এতগুলো মরিচ পেলে কোথায়? কোথায় আর পাবো বলো? বাজার থেকে কিনে এনেছি। এখন কথা না বলে রান্না করে নাও, আর আমাকে শান্তিতে ঘুমাতে দাও তো। মিসকে ঘুমাতে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর বাঘ আর বাঘিনী তাদের মরিচ খেতে আসে। কি ব্যাপার গিন্নি, ওভাবে কি দেখছো? মনে হয় এই প্রথম তুমি মরিচ ক্ষেত দেখছো। ওগো, তুমি কি দেখেছো এই মরিচ গাছগুলোয় কোনো মরিচ নেই? মরিচ নেই এটা তো স্বাভাবিক, প্রতিদিনই তো আমরা মরিচ বিক্রি করছি। হয়তো এই গাছগুলো থেকে আমরা মরিচ তুলে বিক্রি করেছি। না, আমি কাল সন্ধেবেলাতেই এই গাছগুলোতে পাকা পাকা মরিচ দেখেছি। আমার স্পষ্ট মনে আছে, নিশ্চয়ই কেউ চুরি করেছে মরিচ। ধুর বোকা, আমাদের বাগানে এতদিন কোনো মরিচ চুরি হলো না, তাহলে আজ আবার কে চুরি করবে শুনি? বাদ দাও তো এসব, এখন কিছু মরিচ তুলে নেই, চলো বিকেলে বিক্রি করতে যেতে হবে। বাঘ আর বাঘিনী মিলে মরিচ তুলতে থাকে, আর মরিচ তুলে নিয়ে তারা চলে যায়। এভাবেই 2 দিন কেটে যায়। মিসকে আবার মরিচ বাগানে আসে। এত পাকা পাকা মরিচ দেখে তো আমি আমার লোভ কিছুতেই সামলাতে পারছি না। আমি বরং মরিচ চুরি করে নেই, বাজারে বিক্রি করলে বেশ কিছু টাকাও পাওয়া যাবে, আবার বাড়িতেও খাওয়ার জন্য নিয়ে যেতে পারবো। যেই ভাবা সেই কাজ। মিসকে আবার মরিচ চুরি করে নিয়ে বাজারে চলে যায়। এই মরিচ নিবেন মরিচ? দিদিরা দাদারা মরিচ নিয়ে যান, একদম পাকা পাকা মরিচ নিয়ে এসেছি, নিয়ে যান নিয়ে যান। মিসকের এমন চিৎকার শুনে সবাই মরিচ কিনতে চলে আসে, আর নিমিষেই মিসকের মরিচগুলো বিক্রি হয়ে যায়। বাহ বাহ, এভাবে বসে থেকে যদি টাকা পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। এখন থেকে রোজ আমি মরিচ চুরি করবো। এখন বরং গিন্নির জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই। মিসকে শিয়ালিনীর জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে। কি ব্যাপার মিসকে, তুমি আজকাল এত ভালো হলে কি করে? আমি কিছু না চাইতে তুমি নিয়ে হাজির হচ্ছ। আমাকে সত্যি করে বলো তো, তুমি এত টাকা পেলে কোথায়? তুমি দেখতে চাও গিন্নি? তবে চলো আমার সাথে,
আজকে তোমাকে এক জায়গায় নিয়ে যাব, চলো আমার সাথে। আরে মিসকে, তুমি আমাকে আবার কোথায় নিয়ে যাবে? কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছো নাকি? সত্যি করে বলো তো। গুপ্তধন পেলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। উফ, তুমি চুপ করবে? বকবক করতে করতে আমার কানের অবস্থার তো 12টাই বাজালে। চুপচাপ আমার সাথে চলো, তাহলেই তো দেখতে পাবে। মিসকে শিয়ালিনীকে নিয়ে সেই মরিচ বাগানে যায়। দেখো গিন্নি দেখো, ওই বাঘিনী আর বাঘের মরিচ বাগান এটি। আমি রোজ এখান থেকে মরিচ চুরি করে বিক্রি করি, বুঝেছো? তাই তো বলি, তুমি এত টাকা আজকাল কোথায় পাচ্ছ? তবে দেরি কেন? শোনো, রোজ রাতে এসে আমরা মরিচ চুরি করব, বুঝেছো তুমি? আচ্ছা ঠিক আছে। এরপর রোজ রাতে মিসকে আর শিয়ালিনী এসে মরিচ বাগান থেকে মরিচ চুরি করে নিয়ে যেত। আর এদিকে বাঘ ও বাঘিনী ভীষণ চিন্তায় পড়ে যায়। গিন্নি, তোমার কথাই তো একদম ঠিক। দিনের বেলা যত মরিচ রেখে যাচ্ছি, পরদিন সকালে তার অর্ধেক হয়ে যাচ্ছে। চোরটা কে হতে পারে বলো তো? আমিও তো কোনোভাবে বুঝে উঠতে পারছি না, তবে চোরকে ধরতেই হবে। শোনো, তুমি এখন চিন্তা না করে কিছু মরিচ নিয়ে বাজারে যাও। বাঘ মরিচ নিয়ে বাজারে যায়। গিয়ে দেখে মিসকেও অনেকগুলো মরিচ নিয়ে বাজারে এসেছে। আরে মিসকে দাদা, বেশ মরিচ নিয়ে এসেছো দেখছি। তো তুমিও কি মরিচ চাষ করো নাকি শুনি? রোজ তোমার মরিচ নিয়ে আসতে দেখি। ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ, আমি তো মরিচ চাষ করেছি, তুমি জানো না নাকি? না দাদা, আসলে আমি জানতাম না। যাক, ভালোই হয়েছে। বাঘ এসব বলে আবার নিজের মতো করে মরিচ বিক্রি করতে থাকে। এদিকে মিসকে মনে মনে বলতে থাকে, আরে এই বাগদাদা আবার আমাকে সন্দেহ করছে নাকি? নয়তো এভাবে প্রশ্ন করলো কেন? না, আমাকে অনেক সতর্ক থাকতে হবে। মিসকে ভীষণ চিন্তায় পড়ে যায় আর মরিচ বিক্রি করে বাড়িতে চলে আসে। আরে মিসকে, তুমি এসেছো? শীঘ্রই রান্নাঘরে চলো। দেখে যাও রান্নাঘরে কি কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটলো আবার, বলো তো? আরে চলোই না, আমার সাথে গেলেই তুমি দেখতে পাবে। চলো চলো। মিসকে শিয়ালিনীর সাথে রান্নাঘরে যায় আর গিয়ে দেখে রান্নাঘরে অনেকগুলো মরিচের চারা। আরে গিন্নি, এগুলো তো মরিচের চারা। তুমি আবার রান্নাঘরে মরিচ চাষ করলে নাকি? কই, আমাকে তো তুমি একবারও বলনি। ভালোই তো হয়েছে চারাগুলো। আরে এগুলো আমি চাষ করিনি, কিছু মরিচ এখানে পড়েছিল, সেগুলোর বীজ থেকে চারা বের হয়েছে। আমার মনে হয় এগুলোর যত্ন নিলে বেশ মরিচ ধরবে। ঠিক আছে গিন্নি, আজ থেকে আমরা এই চারাগুলোর যত্ন নিব, দেখি কি হয়। এরপর থেকে তারা দুজন মরিচের চারাগুলোর যত্ন নিতে থাকে। আর এক সময় চারাগুলো বড় হয় আর অনেক মরিচ ধরে। মিসকে, আমি একটা কথা ভাবছি জানো, আমরা তো এতদিন অনেক অন্যায় করে অন্যের মরিচ চুরি করেছি, কিন্তু একবার ভেবে দেখেছো কি তাদের কত কষ্ট হয়েছে আর কত কষ্ট করে মরিচ চাষ করতে হয়? হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক বলেছো। আমরা নিজেরা পরিচর্যা করতে গিয়ে তো বুঝলাম কত কষ্ট হয়। আমাদের এবার ক্ষমা চাওয়া উচিত। এরপর ওরা দুজন বাঘ ও বাঘিনীর কাছে যায়। আরে তোমরা দুজন হঠাৎ আমাদের এখানে? এরপর মিসকে আর শিয়ালিনী তাদের অন্যায়ের কথা সব খুলে বলে। কি এত বড় ক্ষতি তোমরা আমাদের করেছো? কি করে করতে পারলে এত বড় ক্ষতি? দিদি, আমাদের ক্ষমা করে দাও, আমরা সব ক্ষতিপূরণ তোমাকে দিব, একবার ক্ষমা করে দাও দিদি। এরপর বাঘ ও বাঘিনী তাদের ক্ষমা করে দেয় আর তাদের ক্ষতিপূরণ দেয়। এরপর থেকে তারা তাদের মতো মরিচ চাষ করে। এদিকে মিসকে রান্নাঘরে মরিচ চাষ করে অনেক লাভবান হয়।